সিট কিনেছেন না? এটা দিয়ে আগে বীজতলাটা ফেলে আপনার ধরেন কি জানুয়ারির ধরেন 1ম তারিখে জানুয়ারির প্রথম দিকে আগে বীজতলা করতে বীজতলা করতে করার পর আবারও উঠায় আবার জমিতে রোপণ করতে। জমিতে রোপণ কতদিনের চারা লাগান? ওটা ধরলেন কি 35 বা 40 দিন, 1 মাসে। হ্যাঁ। ওই চারাটা লাগানোর পর চারাটা লাগানোর পর আবার এই যে পেঁয়াজ হবে। পেঁয়াজটাকে আবার সংরক্ষণ করতে হবে ভালো করে। পেঁয়াজটা কতদিন পরে তুলেন? পেঁয়াজটা ধরলেন কি 90 মানে 3 মাস পর তুলে 1 মাস তুলে সংরক্ষণ করে নভেম্বর মাসে এটা লাগাতে হবে। নভেম্বরের 15 তারিখে লাগাতে হবে। নভেম্বর মাসে এটা লাগালে তারপরে থেকে হ্যাঁ, ইয়া হবে, বীজ হবে। বীজ হবে। আর এগুলো মাচার পর রাখানো হয়, মাচাতে রাখলে ঠিকঠাক, মাচাতে আর সব- মাটিতে রাখলে নষ্ট হয়ে যাবে। টেম্পারেচার ঠিক। আমরা আসছি গোমস্তাপুরের বিল কুজাইনে। এটা আসলে একটা বিল এরিয়া। যখন বর্ষার সিজনে এখানে পানিতে ভরে যায়। এখানে আমরা এসে একটা চমৎকার জিনিস দেখলাম। সিড প্রোডাকশন হচ্ছে অনিয়নের, অর্থাৎ পেঁয়াজের, কিন্তু এই জাতটা আমাদের দেশি জাত না। কৃষকদের সাথে কথা বলে কৃষক ভাইরা বললেন যে এটি লাল তীর কোম্পানি একটি বীজ, যারা কিং নাম বলতেছেন, এবং তারা সিড প্রোডাকশন করেন। প্রথমে সিড থেকে বাল্ব করেন, সেই বাল্ব থেকে আবার সিড প্রোডাকশানে যান। সিডের যে প্রোডাকশান সেটা আমাদের যে তাহিরপুরি জাত রয়েছে, সেই তাহিরপুরি জাতের থেকে এটির প্রোডাকশান বেশি এবং দামও বেশি। তাহিরপুরি জাতটা তারা 30 বা 35 হাজার টাকা মন বিক্রি করতে পারেন, কিন্তু এই জাতটা তারা 50 থেকে 55 হাজার টাকা মন বিক্রি করে থাকেন। এবার এটির প্রোডাকশান ভালো, এবং এটি সারা মাঠে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় এক জায়গায় প্রায় 25 বিঘার মতন এখানে জমি রয়েছে। এর সাইডে আবার স্ক্যাটার্ডভাবে কিছু কৃষক করছেন, এবং তারা বলছেন এটি একটি লাভজনক ফসল। তবে মাঝে মাঝে কিছু কিছু সমস্যা হয় বা সমস্যার সম্মুখীন হয়, তখন আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তরের থেকে সহায়তা পেয়ে তারা আবার সফলভাবে এটি চাষ করছেন। আমার কাছে মনে হয়েছে যে চাঁপাইনবাবগঞ্জে এই যে পেঁয়াজের বীজ প্রোডাকশান এত একটু বড় এলাকা নিয়ে এটি আসলে অনেকেরই অজানা ছিল, এবং আমার কাছে মনে হয়েছে যে এই চর অঞ্চলে এই পেঁয়াজের বীজ প্রোডাকশান যদি করা যায় তাহলে আমার মনে হয় এটি লাভজনক ফসলে আসবে। বলছেন যে দেশের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে এটা ফরিদপুর পর্যন্ত চলে যায়, প্রত্যন্ত অঞ্চলে তারা বিক্রি করেন, এবং এটি তারা প্রতি বছর, অর্থাৎ বীজের কোয়ালিটি না ভালো থাকলে যারা এটা কেনেন প্রতি বছর তারা তাদের সাথে যোগাযোগ করতেন না। সেদিক থেকে আমরা বলতে পারি যে এটি একটা গুড কোয়ালিটির একটি সিড প্রোডাকশান করছেন, এবং তাদেরকে আমরা বলেছি যে আপনারা আমাদের যে দেশি ভ্যারাইটি রয়েছে সেটি আর এটার ভিতর কী তফাৎ। তারা বলেছেন যে দুইটার ভিতরে তফাৎ যেটি হলো যে আমাদের দেশি ভ্যারাইটিগুলোর সিড প্রোডাকশান কম হয়, এটি সিড প্রোডাকশান অনেক বেশি। বাল্বগুলো এখানকার খুব সুন্দর হয়েছে, আমি দেখেছি, এবং এটির যে পেঁয়াজ হয় এর থেকে সেই পেঁয়াজেরও প্রোডাকশন অনেক বেশি। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে এটি আমাদের নাসিক যে N53 যে জাতটি রয়েছে সেই জাতের কাছাকাছি কিন্তু এটির প্রোডাকশান বলা যায়। সুতরাং আমার মনে হয় যে এই পেঁয়াজের বীজ এইটি যদি সিড প্রোডাকশান আমরা এরিয়া বাড়াতে পারি এবং বিভিন্ন এলাকায় যদি এর সিডটা সরবরাহ দেওয়া যায়, তাহলে আমাদের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা আমরা পূরণ করতে সক্ষম হব।